প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তমল কুমার সরকার কিছু বক্তব্য দিয়েছেন। এটা মনে হয় একটু উল্টাপাল্টায় বলেছেন। তিনি অটোপাস নিয়ে যে কথাগুলো বলেছেন সে বক্তব্যগুলো অডিও ক্লিপ প্রকাশ হয়েছে, তোমরা নিজে কানে শুনে নাও তিনি কি বলেছেন। আমরা তো বলছি যে আগামী 30 দিনের মধ্যে আমরা রুটিন প্রকাশ করব। আমরা আমাদের রুটিন আমরা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি, গত 2-4 দিনের মধ্যে রুটিনটা প্রকাশ হবে। এটা আমরা বলছি যে 11 আগস্ট আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল না, 11 আগস্ট 11 সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষাটা শুরু হবে। মানে আমরা 30 দিনের সময় বলছি, তার মানে 11 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাটা শুরু হবে। এর মধ্যে আমরা আরো মানে এই এক সপ্তাহের মধ্যে আমরা রুটিনটা প্রকাশ করবো। সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা সেভাবে কাজ করছি। হ্যাঁ, এই জন্য তো সময় নিয়ে আমরা দিচ্ছি, সময় নিয়ে দিচ্ছি আমরা। আমরা দেখবো তোমাদের এই নিয়ে আমরা দেখবো, সমস্যা এটা দিয়ে দাও, আমাদের আমার পিএসের কাছে দিয়ে দাও। পরীক্ষা কি স্যার মানে একদম সুনিশ্চিত যে আমরা এর মধ্যে দিতে পারবো? হ্যাঁ, পিছনের আর কোনো কি সুযোগ আছে? না না, মানে আমরা তো তোমাদের মানে আমি বললাম তো আমাদের 11 আগস্ট শুরু হওয়ার কথা ছিল না, আমরা 30 দিনের মধ্যে পরীক্ষাটা শুরু করবো। তার মানে হলো 11 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাটা শুরু হবে। এর মধ্যেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা কিছুদিনের মধ্যে প্রকাশ করবো। এটা একেবারে মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার থেকে কনসেপ্ট নেওয়া, আমাদের শিক্ষা মন্ত্রণালয় নিয়ে এটা কাজ করতেছে। 5-6 মাস ধরে যে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা আমাদের এই বছর যেটা আমরা দেখছি যে অলরেডি আমরা 1.5 মাস উপরে, তো এটা একটা পরিস্থিতিটা তো মানে আমাদের যেমন সিলেট বোর্ডের পরীক্ষায় শুরু করা হলো বন্যা পরিস্থিতির জন্য। যদি আমাদের এরকম প্রাকৃতিক দুর্যোগ ঘটতো তাহলে তো তাই হইতো। স্যার সেক্ষেত্রেও তিনটা পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, 5-6 মাসের পরীক্ষা দেওয়াটা কি স্যার জরুরি? কারণ এখন তো এটা তো পরিস্থিতি কারো হাতে নাই, পরিস্থিতিটা তো মেনে নিতে হবে। এখন এরকম একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে তো আমাদের কিছু করার নাই। এই জন্য এটা তো কাউকে না কাউকে মেনে নিতে হবে। সিস্টেমটা তো আমাদের কারোর ইয়েতে নাই, সেটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। অন্য কোনোভাবে মূল্যায়নের কি কোনো না, অন্যভাবে মূল্যায়নের সুযোগ নেই, অন্যভাবে মূল্যায়নটা সঠিক না, সেটা সঠিক না। এবং সেটা মানে সবাই ডিপ্রাইভ হয় ওখানে, ভালো ছেলেমেয়েরাও ডিপ্রাইভ হয়, খারাপ ছেলেমেয়েরাও ডিপ্রাইভ হয়। এই জন্য যেহেতু 7টা পরীক্ষা হয়ে গেছে, আর মাত্র 6টা পরীক্ষা দেওয়া এটা কঠিন কিছু না। স্যার যদি কোনো কারণে পরীক্ষা আবারও পিছিয়ে যায় তখন কি আবার আমরা সময় সেটা তুমি সেটা তখন দেখা যাবে। তুমি তো মানে ভবিতব্যের কথা বলতেছো, কোনো কারণে যে কোনো কারণ হতে পারে, কিন্তু সেটা সেই সময় আমরা